যেহেতু তোমার কওমের জন্য বদদোয়া করলা, ধ্বংস কামনা করলা, আমি আল্লাহ অর্ডার করে দিলাম যে একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো আরম্ভ করলেন। মুহাম্মদ ইবনে জারির, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, নৌকাটা ছিল সেগুন কাঠের নৌকা। কোন কাঠের? উচ্চতায় ৮০ হাত, প্রস্থ ৩০ হাত, চওড়া ৩০ হাত, লম্বায় হলো ৫০ হাত। ৩ তালা বিশিষ্ট নৌকা বানায় হযরতে নূহ আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে বালির উপরে। কাফিরেরা নূহ নবীকে ডেকে বলতেছেন, ও নূহ, মানুষ নৌকা বানায় সমুদ্রের উপরে, মানুষ নৌকা বানায় নদীর কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, তুমি দেখি নৌকা বানাইতেছো মরুভূমির প্রান্তরে, কারণ কি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে এই ৩ তালা নৌকা বানাইতাছি, এই নৌকার মধ্যে যারা ঈমান নিয়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মহাপ্রলয় দিবে, আর এই নৌকার মধ্যে যারা ঈমান গ্রহণ করে, ঈমান নিয়ে নৌকায় উঠবে, আমার আল্লাহ পাক ওই মহাপ্রলয় ঘূর্ণিঝড় থেকে তাদের হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই মুশরিকেরা ডেকে বলে, নূহ তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল হইয়া গেছি। এত জঘন্যতম পাপিষ্ট ছিল হযরতে নূহ আলাইহিস সালামের কওমের জাতিরা। সর্বপ্রথম মূর্তি পূজারী জাতি হযরতে নূহ নবীর জাতি, সর্বপ্রথম সমকামিকা জাতি হযরতে নূহ আলাইহিস সালামের জাতি। এমন কোনো পাপ নাই, গুনাহ নাই যে তারা করেন নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, একটু মনোযোগ দেন। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, এইদিকে মুশরিকেরা অসামাজিক কার্যক্রম শুরু করে দিল। হযরতে নূহ নবী নৌকা বানায়, আর এই বেঈমান মুশরিকের দল রাত্রি বেলায় ওই নৌকার মধ্যে পায়খানা করে দিয়ে আসে। একেবারে ৩ তলা বিশিষ্ট নৌকার মধ্যে পায়খানা করে বোঝাই করে দিছি। অনেক লোক আসবে, দেখবেন অনেক লোক এমন আছে পায়খানার মধ্যে যাইয়া বিড়ি খায়। এমন লোক আছে না নাই? পায়খানার মধ্যে বিড়ি খায়, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ দুইটা মিক্সার হইয়া মনে হয় যেন আতরের গন্ধ পায়।